চুলায় বসিয়ে নিতে হবে, নিয়ে এটা হাই হিটে গরম করে নিতে হবে। যারা প্রতিদিন পরিষ্কার করে ফেলেন তাদের আর আগে দেখুন কতটা পুরু হয়ে ময়লা জমেছে। যারা চাকরিজীবী আপুরা আছেন তারা তো প্রতিদিন কঠিনভাবে এসব জিনিসপত্র পরিষ্কার করতে পারেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, বলতে পারেন এটা একটি শিক্ষামূলক ভিডিও। তো দেখুন, এগুলো হচ্ছে ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে কিন্তু এরকম ময়লা জমে গেছে। এখন ভাবছেন যে এরকম ময়লা কি করে হয় যদি আপনি এটা ঠিকঠাক মতো পরিষ্কার না করেন। অনেকেই ভাবতে পারেন এটা পরিত্যক্ত, অনেক দিন ধরে পড়ে আছে যার কারণে এরকম ময়লা হয়েছে। আসলে কিন্তু তা নয়। এই ফ্রাই প্যানগুলো কিন্তু এখনও ব্যবহৃত হচ্ছে এবং অনেক দামি দামি খাবারও কিন্তু এই ফ্রাই প্যানে রান্না হচ্ছে। আপনারা বলতে পারেন এটা কোনো রেস্টুরেন্টের ফ্রাই প্যান, তাও না, এটা কিন্তু একটি বাসার ফ্রাই প্যান। এখানে আমি 3টা ফ্রাই প্যান দেখাবো, আর কতটা ময়লা সেটা দেখতে পাচ্ছেন। আর এতটা ময়লা হওয়ার মূল কারণই হচ্ছে সেই বাসার মানুষজন পুরোটাই কাজের মানুষের উপর নির্ভরশীল, যার কারণে এইভাবে আস্তে আস্তে এগুলো ময়লা করে ফেলেছে। আর কি পরিমাণ পুরো হয়ে ময়লা জমেছে সেটা দেখতেই পাচ্ছেন। অনেক আপুরা আছে যারা কর্মজীবী, বাইরে থাকেন, তো তাদের জন্য দেখা যায় খুব নিখুঁতভাবে সব কাজ করা সম্ভব হয় না। তো দীর্ঘদিন এভাবে থাকতে থাকতে দেখা যায় এরকম হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় এতটা ময়লা মনে হয় কারোরই হবে না। তো এটা আমি কোথায় পেয়েছি বা কাদের বাসা সেটা আমি বলবো না, তবে ফ্রাই প্যান পরিষ্কার করার দারুণ একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রতিদিন পরিষ্কার করে ফেলেন তাদের ফ্রাই প্যান কিন্তু এতটা ময়লা হবে না, কিন্তু যারা একেবারেই সময় পান না, মাঝে মাঝে পরিষ্কার করেন, তাদের ফ্রাই প্যানটাও মনে হয় এত ময়লা হবে না। তো আর এই বাসার পুরো কাজই কিন্তু কাজের মানুষই করে, যার কারণে কাজের মানুষ এইভাবে ফ্রাই প্যানগুলো নষ্ট করে ফেলেছে। আর বাসার যে মালিক, সে বয়স্ক হওয়ার কারণে এগুলো দেখেও নিতে পারে না। তো আমি গিয়েছিলাম, গিয়ে আমি এগুলো দেখে অবাক হয়ে গেছি, আর এই ফুটেজটা নিতে বাধ্য হলাম, আপনাদেরও সেজন্য দেখাতে বাধ্য হচ্ছি। এই ফ্রাই প্যানগুলো কিন্তু অনেক দামি, আর এই দামি দামি ফ্রাই প্যানগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো পরিষ্কার না করে এইভাবে নষ্ট করে ফেলি। আর এইরকম ফ্রাই প্যানে কিন্তু খাবার রান্না করে খাওয়াও একেবারে কেমন যেন লাগে, রুচিতে বাঁধে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্রাই প্যান, এটাতে কিন্তু প্রচুর দামি দামি খাবার রান্না হয়, অনেক দামি দামি মাছ, দামি দামি খাবার রান্না হয়। কিন্তু কি অবস্থা দেখুন, এটার বয়স কিন্তু বেশি না, খুব বেশি হলে 2 বছর বা 3 বছর। 2-3 বছরে একটি ফ্রাই প্যানকে এমন করে ফেলা যায়, এটা মানে ভাবতেও অবাক লাগে। তো আপনারা কিভাবে ফ্রাই প্যান রাখলে দীর্ঘদিন নতুনের মতো থাকবে, এইরকম নোংরা হবে না। আর দেখতে পাচ্ছেন কতটা নোংরা, একেবারে পিছনের এই নোংরাগুলো হাত দিলেই উঠে যাচ্ছে। তাহলে কতটা অবহেলায় থাকলে এইরকম দামি দামি জিনিসগুলো নষ্ট হতে পারে। দেখুন, আমি হাতে সময় কম থাকার কারণে এগুলো পরিষ্কার করতে পারি নাই। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম পরিস্থিতি যেন না আসে, যার জন্য আপনারা আগে থেকেই একটি কাজ করে নিতে পারেন। তো সেটা আমি ভিডিওর মাঝেই দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন কতটা পুরু হয়ে ময়লা জমেছে একেবারে। আমি শুধু এই ছোরাটা দিয়ে একটুখানি এইভাবে চাপ দিতেই দলা দলা ময়লা সবই চলে আসছে। তাহলে কাজের মানুষ কতটা ফাঁকি দিয়ে এই কাজগুলো করে যায় যে এতটা ময়লা হয়। আমরা যারা পুরোটাই কাজের মানুষের ওপর নির্ভরশীল, তারা কিন্তু একটু যদি দেখে নিই কাজগুলো, তাহলে কিন্তু এইরকম নোংরা জিনিসে রান্না করে খেতে হয় না। দামি দামি খাবার কিনে রান্না করে খাওয়ার পাতিলটা যদি এইরকম হয়, তাহলে সে খাবার খেতে কতটা রুচি আসে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। তো দেখুন, এই সাইডটা এতটাই শক্ত হয়ে গেছে যে আমি এভাবে ছোড়া দিয়ে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু এই ময়লাটা উঠাতে পারছি না। তবে ফ্রাই প্যান পরিষ্কার করার খুবই সহজ উপায় আমার কাছে আছে, আমি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিব, এই ভিডিওর মাঝেই বলেছি। তো এই ফ্রাই প্যানটা পরিষ্কার করতে হলে প্রথমে যেটা করতে হবে, এটা কিন্তু চুলায় বসিয়ে নিতে হবে, নিয়ে এটা হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে এই ছুরির সাহায্যে এই পিছনের ময়লাটা উঠিয়ে নিতে হবে। তো আমি এই ফ্রাই প্যানটা পরিষ্কার করব না, কারণ এই ফ্রাই প্যান পরিষ্কার করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। তো ফ্রাই প্যান এরকম হওয়ার আগেই আপনারা কিভাবে ফ্রাই প্যান পরিষ্কার করবেন, বিশেষ করে যারা চাকরিজীবী আপুরা আছেন তারা তো প্রতিদিন কঠিনভাবে এসব জিনিসপত্র পরিষ্কার করতে পারেন না, তাদের জন্য আমি এই টিপসটি অ্যাপ্লাই করছি। তাহলে দেখবেন আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো ননস্টিকের বাসনপত্র, ফ্রাই প্যান বা হাঁড়ি কড়াই পরিষ্কার রাখতে পারবেন। তার জন্য একটি রেমেডি তৈরি করে নিতে হবে। আর এক রেমেডি দিয়েই কিন্তু আপনার ফ্রাই প্যানের ওপরে নিচে পরিষ্কার করা যাবে না। তো প্রথমে আমি ফ্রাই প্যানের ওপরটা পরিষ্কার করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি আমি বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লিকুইড ডিশওয়াশ। এবারে আমি দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার 1
টেবিল চামচ পরিমাণ। এবারে 3টা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিতে দেখবেন এখানে ফেনার সৃষ্টি হবে। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আমি ফ্রাই প্যানের ওপরটা পরিষ্কার করব। আমরা রেগুলার যে সকল ফ্রাই প্যানগুলো ব্যবহার করি এগুলো দেখা যায় ব্যবহার করতে করতে ওপরটা তেল জমে যায় আর চারপাশটা পুড়তে পুড়তে আস্তে আস্তে কিন্তু আগে যে ফ্রাই প্যানগুলো দেখালাম ওরকম হয়ে যাবে। তাই আপনারা অল্প ময়লা থাকতে এভাবে পরিষ্কার করবেন। এটা আমার পরোটা সেকা তাওয়া, আর পরোটা সেকতে সেকতে এই তেল এখানে জমে জমে কিন্তু আশেপাশটা এরকম তেল চিটচিটে হয়ে গেছে আর অনেকটা মোটা হয়ে পড়েছে। এটা দিয়ে আমি রেখে দিব। এটা দিয়ে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর ভেতরের এই ময়লাটা কিন্তু উঠে আসবে। আর নিচের ময়লাটা কিভাবে উঠাবেন সেটা আমি দেখিয়ে দিব, আপনারা একটু দেখতে থাকুন। দেখুন আমি এভাবে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর আমি একটি নেটের জালি ব্যাগ নিয়েছি। নেওয়ার পরে আমি এভাবে একটু ঘষে নিচ্ছি। এভাবে ঘষে নিলেই আশেপাশে যে জমে থাকা তেল চিটে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। আপনাদের কষ্ট করে আর ঘষে ঘষে তুলতে হবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। যারা চাকরিজীবী আপুরা আছেন তারা এইভাবে কিন্তু খুব সহজেই মাঝে মাঝে ফ্রাই প্যানটা ক্লিন করে নিতে পারবেন। আপনি খাবার রান্না করবেন সেই জায়গাগুলো কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হলে তাহলে সেই খাবারগুলো খাওয়া কতটা রুচির ব্যাপার সেটা বুঝতে পারছেন। এবারে আমি একটি স্টিলের মাজুনি নিয়েছি, নিয়ে আশেপাশে যে স্টিলের বর্ডারটা রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু দিয়ে এর ভেতরটা পরিষ্কার করা যাবে না, তাহলে কিন্তু এই ননস্টিকের যে প্রলেপটা দেওয়া আছে সেটা উঠে যাবে। আমি শুধু আশপাশটা এভাবে পরিষ্কার করে নিলাম। দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি নিচটা পরিষ্কার করব। এরকম কিন্তু আস্তে আস্তে ময়লা জমতে শুরু করেছে আমার ফ্রাই প্যানেও। সেটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখে নিন। এখানে নিয়েছি আমি হারপিক, আর এই হারপিকটা কিন্তু আমি কিচেনে রাখি, সবসময় কিচেনের কাজে ব্যবহার করি। এবারে এই হারপিকটা আমি ননস্টিকের এই ফ্রাই প্যানের নিচে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডা আর হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের এই চিটচিটে আঠালো ময়লা কিন্তু উঠে যাবে, আপনাদের আর কষ্ট করে এটা উঠাতে হবে না। তো এভাবে আপনারা দিয়ে রেখে দিবেন 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পর একটি স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে নেবেন, দেখবেন কত সহজে উঠে যায়। তো আমি স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে নেওয়ার আগে ব্রাশ দিয়ে ঘষে আপনাদের দেখাচ্ছি কতটা আলগা হয়ে গেছে ময়লাটা, খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। যেহেতু আমার এই ফ্রাই প্যানের নিচটা ফুটো ফুটো ডিজাইন করা আছে তাই এই ডিজাইনের ভেতরগুলো উঠতে একটু সময় লাগবে, তাই আমি এখানে এই স্টিলের স্ক্রাবারটা ব্যবহার করছি। দেখুন এক ঘষাতেই কিন্তু সব ময়লা উঠে যাচ্ছে। তো যাদের ফ্রাই প্যানে এখনও এরকম কঠিন ময়লা আটকায়নি তারা মাঝে মাঝে যদি একটু পরিষ্কার করেন দেখবেন সহজে উঠে যাবে। এবারে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আপনারা এখানে একটু বালিও দিতে পারেন। দিয়ে এভাবে একটু পরিষ্কার করে নেবেন, দেখবেন একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে। তাই যাদের কাজের মানুষের ওপর নির্ভরশীল যারা আর কি, তারা যেন ভুলেও এই কাজ করবেন না। আপনারা অবশ্যই তাদের শিখিয়ে দেবেন মাঝে মাঝে যেন ফ্রাই প্যানগুলো এভাবে পরিষ্কার করা হয়। তো এভাবে পরিষ্কার করলে আপনাদের দামি দামি ফ্রাই প্যানগুলো কিন্তু দীর্ঘদিন নতুনের মতো থাকবে, একেবারে কিন্তু নষ্ট হবে না। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু 12 বছর হয়ে গেল, দেখুন এখনও নতুনের মতোই আছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। আর এইভাবে যে প্রতিদিনই ক্লিন করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা অন্তত 2 সপ্তাহ পরে একদিন এইভাবে ক্লিন করবেন, তাহলে আপনাদের ফ্রাই প্যানগুলোর আর এই রকম অবস্থা হবে না। এত দাম দিয়ে কিনে ফ্রাই প্যানগুলো এইভাবে নষ্ট করার কোনো মানেই হয় না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ভালো লাগে, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।